পবিত্র কোরআনের 114টি সূরার মধ্য থেকে 111 নম্বর সূরা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই সূরার নাম সূরাতুল লাহাব। এই সূরাটি এখানে যারা আছেন আমি আশাবাদী প্রায় সকলেরই মুখস্থ আছে। এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা ফাতিহার পরে অবতীর্ণ সূরা সূরাতুল লাহাব। এই সূরার দুটি নাম, একটা হলো সূরাতুল লাহাব আর একটা হলো সূরাতুল মাসাদ। লাহাব নামকরণ করা হয়েছে, এই সূরায় দুইটা লাহাব শব্দ আছে। একটা হলো তাব্বাত ইয়াদা আবি লাহাব আর একটা হলো সায়াসলা নারন যাতা লাহাব। লাহাব শব্দের প্রতি লক্ষ্য রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল লাহাব। এই সূরার শেষে আছে দেখবেন ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। মাসাদ শব্দের প্রতি লক্ষ্য রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল মাসাদ। সূরার মধ্যে আয়াত হলো 5টি। 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত আলোচনার বিষয় হলো আবু লাহাব, নবীর চাচা আবু লাহাব। 4 নম্বর এবং 5 নম্বর আয়াতের আলোচনা হলো আবু লাহাবের স্ত্রীকে নিয়ে। একজন কাফের আর একজন কাফেরা, একজন হলো পুরুষ কাফের আর একজন মহিলা। এই দুইজনকে নিয়ে আলোচনা পুরা সূরার মধ্যে। সূরা আয়াত হলো 5টা। 1 থেকে 3 নম্বর আয়াতে কাফের স্বামী আবু লাহাবের আলোচনা। 4-5 নম্বর আয়াতে কাফেরা স্ত্রী আলোচনা। এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট, আল্লাহ এই সূরা কেন নাজিল করলেন। সহিহ বুখারীর 4770 নম্বর হাদিসে আছে, আল্লাহ তাআলা যখন সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন, সেই আয়াতের মধ্যে আছে ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। নবী, আপনি আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে ভয় দেখান, সতর্ক করেন, প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করেন। গোপনে হয়েছে অনেক, এখন প্রকাশ। সাঈদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাস সাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপর আরোহণ করলেন। ফাজআলা ইউনাদি ইয়া বনি ফিহরিন ইয়া বনি আদিন লিবতুনি কুরাইশ। কুরাইশের বিভিন্ন এলাকার নাম ধরে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে লাগলেন, হে বনি ফিহর, হে বনি আদি। ফাজাআ আবু লাহাবিন ওয়া কুরাইশ। নবীজির ডাকে আবু লাহাব এবং কুরাইশরা দলে দলে উপস্থিত হলো পাহাড়ের সামনে। فجعل الرجل إذا لم يستطيع أن يخرج أرسل رسولا لينظر ما هو। যেই ব্যক্তি আসতে পারল না নবীজির ডাকে সাড়া দিয়ে, ওই ব্যক্তি আরেকজনকে পাঠায়া দিছে, দেখো তো মুহাম্মদ কি বলে, একটু শুনে এসে আমাকে জানাবা। মানুষ সবাই পাহাড়ের নিচে অপেক্ষমান। পাহাড়ের উপরে উঠে আবু লাহাবের এবং সাঙ্গপাঙ্গ যারা, তারা সব নিচ থেকে দেখতেছে, আর নবীজি উপরে আছে। আর সম্পর্কে নবী হলেন আবু লাহাবের ভাতিজা, আমাদের নবীজি আবু লাহাবের ভাতিজা। তো নিচে আবু লাহাব, কুরাইশরা আছে, উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি সকলকে লক্ষ্য করে বললেন, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করছে, যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? ক্বালু না'আম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা।
সবাই বলল অবশ্যই তোমার কথা বিশ্বাস করব, কারণ তোমাকে জীবনে কখনো সত্য ছাড়া মিথ্যা বলতে কখনো আমরা দেখি নাই, যাচাই বাছাই করে দেখেছি তুমি সব সময় সত্য কথা বলো। এটা হলো সহিহ বুখারীর 4770 নম্বর হাদিস। বুখারীর 4972 নম্বর হাদিস আছে عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم خرج إلى البطحاء فصعد إلى الجبل। নবীজি বাতহা নামক এলাকায় গেলেন, পাহাড়ে উঠলেন, ওঠার পর বললেন ইয়া সাবাহা, ও মক্কার লোক সকল এইদিকে আসো, তোমাদের সাথে আমার কথা আছে। ফাজতামাআত ইলাইহি কুরাইশ, কুরাইশরা দলে দলে পাহাড়ের নিচে গিয়ে জমায়েত হলো, উপস্থিত হলো। ওই উপস্থিতির মধ্যে আবু লাহাব আছে, কুরাইশরা আছে। নবীজি বললেন আরাআইতুম ইন হাদ্দাসতুকুম আন্নাল আদুওয়া মুসাব্বিহুকুম আও মুমাসসিকুম কুনতুম তুসাদ্দিকুনি। আগের হাদিসে আল্লাহ নবী বললেন আমি যদি বলি পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করতেছে, এটা আগের হাদিসের বক্তব্য। এই হাদিসের মধ্যে নবী বলেন আমি যদি তোমাদেরকে বলি একদল শত্রু সেনা রাতে অথবা সকালে তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সবাই এক বাক্যে জবাব দেয় অবশ্যই তোমার কথা বিশ্বাস করব। তখন নবী বললেন ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে কঠিন আযাবের ভয় দেখাচ্ছি। আল্লাহকে আল্লাহ মানো, যদি আল্লাহকে আল্লাহ না মানো তাহলে আল্লাহ তোমাদেরকে কঠিন আযাব দিবে। এই কথা বলার সাথে সাথে আবু লাহাব বলল তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাতানা, তুমি কি আমাদেরকে এই কারণে একত্রিত করেছো মুহাম্মদ, তোমার পুরাটা দিন ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। তখন আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। আল্লাহ তাআলা এই কারণে সূরা লাহাব নাজিল করলেন, আমার নবী ধ্বংস হবে না, তুই ধ্বংস হবি বলে দিলেন। এই হলো এই সূরা নাজিলের প্রেক্ষাপট। আল্লাহ বললেন ভয় দেখানোর জন্য নিকট আত্মীয়দেরকে। সহিহ বুখারীর 2753 নম্বর হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم يا معشر قريش اشتروا أنفسكم فإني لا أغني عنكم من الله شيئا। ও কুরাইশ সম্প্রদায়, নিজেদেরকে আগুন থেকে বাঁচাও, আমি তোমাদের আল্লাহর আযাবের মোকাবেলায় কোনো উপকার করতে পারবো না। নবী বললেন ইয়া বানি আব্দি মানাফ লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, ও বনু আব্দি মানাফ, আত্মীয়তার খাতিরে যদি এই ভেবে থাকো আমি তোমাদের কোনো কাজে আসবো না, না, ঈমান ছাড়া যদি যাও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আযাবের মোকাবেলায় তোমাদের কোনো উপকার করতে পারবো না বলে দিলেন। এরপরে কি বলে দেখেন, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিবের সন্তান আব্বাস, মানে আমার চাচা, লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, চাচা আপনি নিজেকে আগুন থেকে বাঁচান, আমি কিন্তু আপনার কোনো উপকার করতে পারবো না আল্লাহর আযাবের মোকাবেলায়। ইয়া সফিয়াতা আম্মাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, ও সফিয়া, নবীর ফুফু, নবী তার নিজের আপন ফুফুকে ডেকে বলতেছে ফুফু আগুন থেকে বাঁচান নিজেকে, আমি কিন্তু আল্লাহর আযাবের মোকাবেলা আপনার কোনো উপকার করতে পারবো না বলে দিচ্ছে। শেষে কি বলে দেখেন, ইয়া ফাতিমা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালিনি মা শিতি মিন মালি, ও মুহাম্মদের মেয়ে ফাতেমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহান, মানে ও আমার মেয়ে ফাতেমা, দুনিয়াতে আমার কাছে যা মন চায় তুমি চাইতে পারো, দুনিয়াবি কোনো সম্পদ চাও আমি দেওয়ার চেষ্টা করব, তবে আনকিজি নাফসাকি মিনান নার, আমলের মাধ্যমে নিজে নিজেকে আগুন থেকে বাঁচাও।
লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আমি কিন্তু আল্লাহর আযাবের মোকাবেলায় তোমার কোনো উপকার করতে পারবো না। মেয়েকে বলতেছে, ভয় দেখাইতেছে। ওই আত্মীয়দের মধ্যে একজন হলো আবু লাহাব। কে? এই আবু লাহাবকেও বলছে। তো আমাদের মূল আলোচনার বিষয় হলো এখানে আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। তো আবু লাহাব উল্টা নবীরে বলল, তুমি ধ্বংস হও, নাউজুবিল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাব, মূল আলোচনা আমরা ঢুকে যাই। তাব্বাত অর্থ হলো খাসিরাত, খাবাত, হালাকাত, ধ্বংস হলো সে। এটার মূল হলো তাবাব, তাবাব মানে ধ্বংস হওয়া। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামা কাইদু ফিরআউনা ইল্লা ফি তাবাব, ফেরাউনের চক্রান্ত নস্যাৎ, ব্যর্থ হবে, ধ্বংস হবে, এটার কোনো কার্যকারিতা থাকবে না ফেরাউনের চক্রান্তের। তাবাব শব্দের অর্থ ধ্বংস হওয়া, বরবাদ হওয়া। আল্লাহ তাআলা বলেন, আবু লাহাবের দুই হাত বরবাদ হোক। ইয়াদা শব্দটা দ্বিবচন, এটার এক বচন হলো ইয়াদুন। ইয়াদুন অর্থ হাত, ইয়াদা দ্বিবচন মানে দুই হাত। আবি লাহাব মানে আবু লাহাবের দুই হাত, ধ্বংস হোক। এখন আমরা আমাদের মূল আলোচনাটায় যাই। আবু লাহাব বলেন কি? এই আবু লাহাব হলো নবীজির দাদা আব্দুল মুত্তালিব, তার 10 জন পুত্র সন্তানের মধ্যে একজন হলো আবু লাহাব। 10 জন পুত্র সন্তানের একজনের নাম কি? আবু লাহাব। আবু লাহাবের মূল নাম হলো আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা, এটা হলো তার মূল নাম। আব্দুল উজ্জা এটা শিরকি নাম, তাওহীদের সাথে এটার সাংঘর্ষিক। এই জন্য আল্লাহ তার মূল নামটা কোরআনে বলেন নাই। কেন? কারণ তার মূল নাম তাওহীদের সাথে সাংঘর্ষিক। এই জন্য তার মূল নামটা আল্লাহ কোরআনে না বলে তার যে উপাধি আছে এটা আল্লাহ কোরআনে বললেন। আবু লাহাবকে আবু লাহাব কেন বলা হয়? তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে, লিইশরাকি ওয়াজহিহি, তার চেহারাটা গৌরবর্ণ হওয়ার কারণে, অগ্নিস্ফুলিঙ্গের মতো হওয়ার কারণে, অগ্নিবর্ণের মতো হওয়ার কারণে তাকে বলা হতো অগ্নিস্ফুলিঙ্গ ওয়ালা। কি বলা হতো? অগ্নিস্ফুলিঙ্গ ওয়ালা। এই জন্য তার নাম আবু লাহাব। এটার অর্থ হলো অগ্নিস্ফুলিঙ্গের বাবা। দেখতে অনেক সুন্দর ছিল। গুরুত্বপূর্ণ অংশে আমরা যাচ্ছি এখন। নবীর চাচাদেরকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগ? 3 ভাগ। খুব মন দিয়ে শুনেন। 1, নবীজিকে বিশ্বাস করছে, নবীর প্রতি ঈমান আনছে, নবীর সাথে থেকে লড়াই করেছে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, মৃত্যু পর্যন্ত নবীকে সহযোগিতা করেছেন, এক প্রকার চাচা। যেমন আব্বাস, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 2, নবীকে মৃত্যু পর্যন্ত সহযোগিতা করেছে তবে ঈমান আনে নাই আর বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে, যেমন আবু তালেব। সহযোগিতা করেছে কিন্তু ঈমান নিয়ে মরতে পারে নাই। এই ব্যাপারে সহিহ বুখারীর হাদিস আছে, 3884 নম্বর হাদিস। আন্না আবা তালিবিন লাম্মা হাদারাতুল ওয়াফাত দাখালা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেবের মুমূর্ষ অবস্থা যখন মৃত্যুর সময় ঘনিয়ে এলো, আল্লাহ নবী আবু তালেবের ঘরে প্রবেশ করলেন। ওয়াইন্দাহু আবু জাহলিন, তাকায় দেখে আবু জাহেলটা পাশে বসা। কে বসা? এই জন্য সঙ্গ জীবনে খারাপ বানাবেন না, সঙ্গ খারাপ বানাবেন না। খারাপ সঙ্গের কারণে এমন হতে পারে নামাজ রোজা সবকিছু ত্যাগ করে এক পর্যায়ে আপনার জীবন যে কোন দিকে যাবে আল্লাহ হেফাজত করেন। তাই বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে। আবু জাহেল বসে। নবীজি ঢুকলেন, দাদা মারা যাবে, চাচা আবু তালেব মারা যাবে। নবীজি বললেন, চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার এই বলা বাক্যটাকে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে তাওহীদের পক্ষে প্রমাণ হিসাবে পেশ করব। একবার মারা যাচ্ছে কিন্তু একবার বললে হয়ে গেল। আবু তালেব জবাব দিচ্ছে, ভাতিজা তোমার ধর্ম সত্য, আমি কোনো সন্দেহ করি না, তোমার ধর্মের উপর মারা গেলে আমার পরকাল সুন্দর হবে, কিন্তু আমি তোমার ধর্ম গ্রহণ করে মারা গেলে জাতি আমাকে বলবে ছি ছি, বাপ দাদার ধর্ম বিসর্জন দিয়ে ভাতিজার ধর্ম গ্রহণ করছে। আমি এটা সহ্য করতে পারবো না। ইখতারতুন নার আলাল আর,
ভাতিজা আমি আগুন গ্রহণ করলাম, নাউজুবিল্লাহ, তবে সম্মান বিসর্জন দিতে পারবো না, আমি আগুন গ্রহণ করে নিলাম, আমি জাহান্নামে জ্বলাটা পছন্দ করলাম, কিন্তু আমি মারা যাওয়ার পর জাতি আমাকে এটা সেটা বলবে, এটা আমি সইতে পারবো না। মারা গেছে, সারাটা জীবন সহযোগিতা করছে, কিন্তু বেঈমান হয়ে মারা গেছে। আহারে, নবীজি বলতেছে লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আন, চাচা আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতেই থাকবো আল্লাহ যতক্ষণ নিষেধ না করবে। নবী তার এই চাচার জন্য ক্ষমা প্রার্থনা শুরু করছে, কিন্তু মুশরিক, কিন্তু কি মুশরিক। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন সূরা তাওবার, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আই ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্য উচিত নয়, কোন ইমানদারের জন্য উচিত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। সেই মুশরিক যদিও তার নিকটাত্মীয় হয়, তারপরেও কোন নবীর জন্য উচিত না সেই মুশরিকের জন্য ইস্তেগফার পাঠ করা। হাবিব আবু তালেব আপনার অনেক কাছের মানুষ, কিন্তু তার জন্য আপনি ইস্তেগফার করবেন না, আল্লাহ নিষেধ করে দিলেন। সূরা কসসের এক আয়াত আল্লাহ নাজিল করে দিলেন, নবীজির মনটা খুব খারাপ, জিবরিল আমিন এসে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা বলে দিয়েছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী আপনি যাকে ভালোবাসেন, পছন্দ করেন, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ তাআলা যাকে চান তাকেই হেদায়েত দিয়ে দিবেন। আপনার পছন্দের মানুষকে হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যাকে চান আল্লাহ তাকে হেদায়েত দিবেন। আয়াত নাজিল করে দিলেন নিকট আত্মীয়র জন্য আপনি ইস্তেগফার করতে পারেন না, কারণ সে মুশরিক। মনে আসেনি চাচারা কয় ভাগ? এক নাম্বার ঈমান আনছে, ঈমানের উপর অটল ছিল আব্বাস হামজা রাদিয়াল্লাহু আনহুমা। 2 নাম্বার ঈমান আনে নাই, সহযোগিতা করছে সারা জীবন চাচা আবু তালেব। 3 নম্বর নবীজির নবুয়ত প্রকাশের পর থেকে মরণ পর্যন্ত ঈমানও আনে নাই, সহযোগিতা করে নাই, মৃত্যু পর্যন্ত শত্রুতা করেছে চাচা আবু লাহাব। কে? আবু লাহাব। বলেন সবাই, আমাদের আলোচ্য বিষয় বলেন আবু লাহাব। আমাদের আলোচ্য বিষয় কোনটা? আবু লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব। এবার আমরা আজকের আলোচনার মূল অংশে ঢুকে যাচ্ছি। আবু লাহাবের 2 অবস্থা। প্রিয় ভাইয়েরা, কয় অবস্থা বলেন? নবীজির নবুয়ত প্রকাশের আগে 3 অবস্থা, নবীর নবুয়ত প্রকাশের পরে আবু লাহাবের 4 অবস্থা। অর্থাৎ নবুয়ত প্রকাশের আগে একটা, আর নবুয়ত প্রকাশের পরে আরেকটা। তো নবুয়ত প্রকাশের আগে আবু লাহাবের মৌলিক 3টা অবস্থা জানবো, আর নবুয়ত প্রকাশের পরে আবু লাহাবের 4টা অবস্থান জানবো। এই মোট 7 অবস্থা। কয় অবস্থা? তাহলে একটা নবুয়তের আগের, আরেকটা হলো নবুয়তের পরের। বলেন তো নবুয়তের আগে কয় অবস্থা, নবুয়তের পরে কয় অবস্থা? 4 অবস্থা। মৌলিক অবস্থা আর কি, আরো আছে ভয়ঙ্কর অবস্থা। নবুয়তের পূর্বের 3টা অবস্থা শোনেন আবু লাহাবের। 1 নাম্বার, আমাদের নবী যখন জন্মগ্রহণ করেছেন, নবীজির এই জন্মের সুসংবাদটা আবু লাহাবের কাছে তার দাসী সুয়াইবা দিয়েছে। খুশিতে আবু লাহাব তার দাসীকে আজাদ করে দিচ্ছে। সহিহ বুখারীতে আছে কথাটা, 5372 নম্বর হাদিসের শেষে আছে, ওয়াকালা উরওয়া সুয়াইবা আ'তাকাহা আবু লাহাব। সুয়াইবা ওই নারী যাকে আবু লাহাব আজাদ করে দিয়েছে, সুয়াইবা ওই নারী যাকে আবু লাহাব আজাদ করে দিয়েছে। এখানে একটা কথা মনে রাখা, অতি উৎসাহী কিছু ভাই আছে, তারা বলে থাকে যে সোমবার দিন আবু লাহাবের আজাব কম হয়। কেন? নবীর জন্মের খুশিতে দাসীকে আজাদ করে দিয়েছে, এই জন্য আজাব কম হয়, এরকম আপনার বলা হয় না। এটা ঠিক না, জাল বর্ণনা। বলেন কি বর্ণনা? সুয়াইবাকে আজাদ করছে এতটুকু ঠিক আছে, কিন্তু তার আজাব কম হয় এতটুকু অংশ, এটা সঠিক বর্ণনা না। তাহলে এলে 1 অবস্থা। 2 নাম্বার, আবু লাহাব নবীজির অনেক নিকট আত্মীয় ছিল। মানুষের কাছে গিয়ে গিয়ে বলতো, আমি মোহাম্মদের চাচা, আমার ভাতিজা মোহাম্মদ, আমার ভাই আব্দুল্লাহর বংশ রক্ষা হয়েছে, আমার ভাই মারা গেছে, তার একটা ছেলে হয়েছে, এরকম গর্ব করে করে জায়গায় জায়গায় সে বলতো। আর আমি হলাম আমার সেই ভাতিজা মোহাম্মদের চাচা। এ হলো দ্বিতীয় অবস্থা, মানে সে খুব গর্ব করত আমাদের নবীজিকে নিয়ে। 3 নাম্বার,
নবীজির সাথে আবুল আহাবের সম্পর্ক এতটাই গভীর ছিল, ভালো ছিল। আবুল আহাবের দুই পুত্র ছিল। কয় পুত্র বলেন? উতবা, উতাইবা। এই দুই পুত্রের সাথে বলেন নবীজি তার দুই কন্যা রুকাইয়া, উম্মে কুলসুম, তাদেরকে বিবাহ দিয়েছেন। আবুল আহাবের সাথে নবীজির সম্পর্ক এতটাই গভীর ছিল যে আবুল আহাবের দুই ছেলে উতবা, উতাইবার সাথে নবীজি তার দুই কলিজার টুকরা সন্তান রুকাইয়া আর উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমা তাদেরকে বিয়ে পর্যন্ত দিয়েছেন। তাহলে একদিক দেয়া চাচা, আরেক দিক দেয়া বেয়াই। চাচা আবার বেয়াই। তাহলে নবুয়ত প্রকাশের আগে আবুল আহাবের সাথে নবীজির সম্পর্কটা কি খারাপ না অনেক ভালো? এই হলো নবুয়ত প্রকাশের আগের ঘটনা। আল্লাহ তাআলা আমাদের নবীজির নবুয়ত প্রকাশ ঘটাইলেন। বলেন তো, নবুয়ত প্রকাশের পরে মৌলিক কয়টা অবস্থা জানবো? চারটা। এক নম্বর, নবীজি নবুয়ত প্রকাশের পর যখন বলছে লাত, উজ্জাত, মানাত এইগুলার পূজা করা যাবে না, এগুলার ইবাদত করা যাবে না, শুধু এক আল্লাহর ইবাদত করতে হবে, আবুল আহাব তখন মেজাজ হারায়া ফেললো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এতটাই রাগান্বিত হলো যে আবুল আহাব সিদ্ধান্ত নিয়ে নিল, তার দুই পুত্র সন্তানকে বুঝাইল, আমার শত্রুর মেয়ে আমার পুত্রবধূ হয়ে আমার ঘরে থাকতে পারবে না। বাধ্য করলো সন্তানদেরকে, নবীর কন্যারা যেন তাদের স্ত্রী হিসাবে না থাকে, বাধ্য করে তালাক দেওয়াইল। বাধ্য করলো তালাক দিতে। নবীজি খুব কষ্ট পেয়েছে এই দুই মেয়ে। কারণ আপনারা জানেন, একটা মেয়ের কোথাও স্বামী থেকে ছুটে আসা মানে একটা বাবার জন্য কতটা কষ্টের। এই হলো নবুয়ত প্রকাশের পরে আবুল আহাবের প্রথম অ্যাকশন, যে আমার পুত্রবধূ হয়ে আমার শত্রুর মেয়েরা থাকতে পারবে না। বাস, পুত্রবধূ দুইজনকে তালাক দিতে বাধ্য করলো। দুই নাম্বার, আমাদের নবীজির তিনজন পুত্র সন্তান ছিলেন, এর মধ্যে দ্বিতীয় নাম্বার পুত্র সন্তানের নাম আব্দুল্লাহ। কি নাম? এই আব্দুল্লাহর উপাধি ছিল তাহের বা তাইয়িব। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, তখন আবুল আহাব বলা বলি করতে লাগলো, মোহাম্মদ আবতার, মোহাম্মদ নির্বংশ, মোহাম্মদ লেস কাটা, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবীজির নির্বংশ বল। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইন্না শানি আকা হুয়াল আবতার। হাবিব, আপনাকে যেই ব্যক্তি নির্বংশ বলছে, যেই ব্যক্তি আপনার সমালোচনা করে, আপনি নির্বংশ না, বরং আপনার সমালোচক আবুল আহাব নির্বংশ। ওর বংশের কোনো অস্তিত্ব থাকবে না, আর আপনার বংশ নিয়ে কিয়ামত পর্যন্ত আলোচনা হবে। এখন আমরা কি বলি? আওলাদে রসুল। আওলাদে রসুল বাংলাদেশে আসলে আমরা হুমড়ি খেয়ে পড়ি দেখার জন্য। আহারে, নবীর বংশের মানুষ দেখতে না জানি কেমন। হ্যাঁ, এখন বলেন, আবুল আহাবের বংশের কোনো অস্তিত্ব আছে? আর আমাদের নবীর বংশ নিয়ে আলোচনা হয় কিনা? চলতে থাকবে। আল্লাহ তাআলা বললেন, ও নির্বংশ হবে, আপনি নির্বংশ না। এগুলো দ্বিতীয় কাহিনী। ও এখানে একটা বিষয় মনে রাখবেন, নবীজির যেই দুই মেয়েকে আবুল আহাব তার দুই পুত্র সন্তানকে বাধ্য করলো তালাক দেওয়ার জন্য, এই দুই মেয়ে পরবর্তীতে আল্লাহ রসুল পর্যায়ক্রমে প্রথমে একজনকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দিয়েছেন। তিনি ইন্তেকাল করার পর নবী তার অপর কন্যাকেও হযরত উসমান গনির সাথে বিয়ে দিয়েছেন। তাহলে এই জায়গাটা একটু মনে রেখে না, এই সেই দুই কন্যা, এই দুই কন্যাকে নবীজি পর্যায়ক্রমে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর সাথে বিবাহ দিয়েছিলেন। তাহলে কয়টা হলো? নবুয়ত পরের দুইটা। একটা গেল কন্যাদেরকে তালাক দেওয়া হলো, আর একটা নবীজিরে রাগে ক্ষোভে শত্রুতা করে নির্বংশ বলে গালি দিত। তিন নাম্বার, বলেন জুল মাজাজ। একটু কন কইলে যাতে মনে থাকে। কি নাম? যেহেতু শিখতে আসছে না, জুল মাজাজ। মক্কার একটা বাজারের নাম জুল মাজাজ। নবীজি ওই জুল মাজাজ বাজারে গেল দাওয়াত দেওয়ার জন্য একদিন। আবুল আহাব চিন্তা করলো, ঘটনা কি, মোহাম্মদ কই যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনে পিছনে গেল, দেখি কি করে। নবীজি বাজারে গেলেন, মানুষদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। নবীজি দাওয়াত দিলেন, হে লোক সকল, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা সফল কাম হয়ে যাবা। আবুল আহাব পিছন থেকে আসলো, আসার পর উল্টা পাল্টা অনেকগুলা কথা বলে পাথর নিয়ে এসে আল্লাহ রসুলের উপর আক্রমণ করা শুরু করলো।
পাথরের আঘাতে আল্লাহ রসুলের পা মুবারক থেকে রক্ত ঝরা শুরু হয়ে যায়, রক্ত পড়তেছে। এখান থেকে একটা শিক্ষা আছে, শিক্ষাটা হলো দাওয়াতের কাজ করতে গেলে এরকম আঘাত আসতে পারে, কর্মগত আঘাত। বলেন কি আঘাত? এই ব্যাপারে একটা হাদিস শুনেন, সহিহ বুখারীর 240 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিফিনাইল কাবা, আল্লাহ নবী কাবা চত্বরে নামাজ আদায় করতেছিলেন। কাফের বেঈমানরা পাশে বসা, হঠাৎ একজন কাফের বলে উঠল, আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাজুরি আলি ফুলান ফায়াদউহু আলা যহরি মুহাম্মাদিন ইদা সাজাদা। কে পারবা অমুক এলাকায় যাওয়ার পর ওটের নারী বুড়ি পায়খানাগুলো আনবা, আনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় যাবে তখন মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গালের উপর মুহাম্মদের গলা আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গলা আর পিঠের উপর ওটের নারী বুড়া পায়খানাগুলা রেখে দিবা। কে পারবা? এক পাপিষ্ট দাঁড়ায় গেছে, উকবা ইবনে আবি মুআইদ, সে দাঁড়ায় বলল, আমি পারমু। উকবা, যদি চেষ্টা করে নামটা মনে রাখতে, পাপিষ্টটার উকবা ওর নাম। সেও এলাকায় গেছে, যাওয়ার পর ওটের নারী বুড়ি গোবর, অন্য বর্ণনায় আসছে রক্ত, এগুলা নিয়ে আসছে। আসার পর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় যাওয়ার অপেক্ষা আছে। যেই সেজদায় গেলেন, সত্যি সত্যি নবীর এই গলা মোবারকের উপরে কাঁধ থেকে নিয়ে পিঠের বিশাল অংশ জুড়ে ওটের নারী বুড়ি পায়খানা রক্ত নাপাকগুলা রেখে দিস। মুয়াজ্জিন ডেলি 5 বার বলে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আমি আপনি কম্বলটা আরো মুড়ি দিই না, আরেকটু পরে একটু মাথা আনেন, আমার হাবিব সেজদায় আছে। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপরে ওটের নারী বুড়ি পায়খানা ইত্যাদি রেখে দিছে। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা থেকে মাথা উঠাতে পারছেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ কানা লি মানআ, আমার যদি বাধা দেওয়ার ক্ষমতা থাকতো আমি বাধা দিতাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, আসার পর আল্লাহ রাসূলের ওই পিঠ মুবারকের উপর থেকে ওটের নারী বুড়ি পায়খানাগুলা সরায় দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠান। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্যাতন সহ্য করার পরেও দাওয়াতের কাছ থেকে পিছপা তো হন নাই, উল্টা আগের চেয়ে দাওয়াতের গতি আরো বাড়িয়ে দেয়। কর্মগত আঘাত। কিসের আঘাত? সহিহ বুখারীর বর্ণনা 4815 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাবা চত্বরে দাঁড়িয়ে আছে। ওই পাপিষ্টটা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপর ওটের নারী বুড়ি পায়খানাগুলা দিয়েছে, এই পাপিষ্টটা আসার পর ওই উকবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা মুবারকের মধ্যে এইভাবে আপনার চাদর দিয়ে কাপড় দিয়ে দুই পাশ থেকে একটা প্যাচ দিছে। লাওয়া সাওবাহু ফি উনুকিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার মধ্যে দুই দিক থেকে আপনার প্যাচ দিয়া একটা টান দিয়ে, তার ইচ্ছা হলো খনাকহ বিহি খানকান শাদীদা, এইভাবে দুই দিক থেকে টান দিয়ে ফাঁসি দিয়ে রসুলকে মেরে ফেলবে। ফাঁস লাগাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে দাঁড়ায় আছে, পিছন থেকে আইসা সত্যি সত্যি কাপড়টা পেঁচা দুই দিক থেকে দিছে টান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসার পর উকবাকে একটা ধাক্কা দিয়ে সরায়া দিয়ে বললেন, আতাকতুলুনা রাজুলা আইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়া ক্বাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম। একটা মানুষকে এই কারণে হত্যা করবা যে মানুষটা বলে আমার রব হলেন আল্লাহ। ওয়া ক্বাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম, তিনি তোমাদের কাছে এই সপক্ষে অনেক প্রমাণও পেশ করেছেন, এই মানুষটাকে কেন হত্যা করবা? অন্য বর্ণনায় আসছে নবী যখন দাওয়াত দিতে যাইতেন, ফামিনহুম মান তাফালা, কেউ কেউ আল্লাহ রাসূলকে থুতু মারতো। ওয়া মিনহুম মান সাব্বা, কেউ কেউ আল্লাহ রাসূলকে গালি দিত। ওয়া মিনহুম মান হাসসা আলাইহিত তুরাব, কেউ কেউ পাথর মারতো আল্লাহ রাসূলের গায়ে। মাঝে মাঝে বাহির থেকে যখন বাসায় আসতেন, আসার পর দেখা যাইতো জমাট রক্ত হয়ে আস, কাপড়টা ছিঁড়া। কাফের বেঈমানরা এই জামাগুলা টেনে হিচড়ে ছিঁড়ে ফেলতো।
কর্মগত আঘাত মনে আসেনি? জুল মাজাজ নামক বাজারে গিয়ে আবুল আহাব পিছন থেকে পাথরের আঘাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারক থেকে রক্ত ঝরিয়েছে। কি শিখলাম আমরা? কর্মের আঘাত আসতে পারে, আসলেও দাওয়াতের কাজ অব্যাহত রাখতে হবে, চালিয়ে যেতে হবে। দাওয়াত, সত্যের দাওয়াত, আল্লাহর পথে দাওয়াত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দাওয়াত সারা জীবন মুসলমান অব্যাহত রাখতে হবে। এটা মুসলমানের দায়িত্ব, কর্তব্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে। কারণ আমাদের নবীর পরে আর কোনো নবী হবে না, এই জন্য দায়িত্বটা উম্মতকে পালন করতে হবে। কয় নাম্বার গেল? 3। ওই যে নবুয়ত পরবর্তী অবস্থা। 4, হাজি সাহেবরা হজ করতে আসছে। হাজিদের ক্যাম্পে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকে সুবর্ণ সুযোগে তাদেরকে পার্সোনালভাবে দাওয়াত দেওয়ার চেষ্টা করলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাদেরকে? হাজি সাহেবদেরকে। তো সুবর্ণ সুযোগটা কাজে লাগায় তাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়ার চেষ্টা চালাইতেছে। আবুল আহাব চিন্তা করছে, ঘটনা কি মোহাম্মদ হাজিগো ক্যাম্পে ঢুকে কেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে পিছনে ঢুকছে। যেই নবী দাওয়াত দিবে ওই মুহূর্তে পিছন দিয়ে গিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু ফাইন্নাহু সাবিউন কাযযাব। হে লোক সকল, তার কথা তোমরা শুনবা না, তাকে তোমরা মানবা না, তার কথা শোনার কিছুই নাই। সে হলো ধর্মত্যাগী, একজন বড় মানের মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আবুল আহাব। আল্লাহ তাআলা আমাদের নবীকে সান্ত্বনা দেয়। সূরা আনআমের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। আল্লাহ তাআলা বলেন, নবী আপনার পূর্বে অনেক রাসূলদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে, তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। হাত্তা আতাহুম নাসরুনা, এক পর্যায়ে আমি আল্লাহর সাহায্য তাদের কাছে আসছে। লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথা পরিবর্তনকারী কেউ নাই। 4 নাম্বার আবুল আহাবের ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা, দাওয়াতের কাজ করতে গেলে কথার আঘাত সহ্য করতে হবে। কিসের আঘাত? 3 নাম্বারটা জানলাম কর্মের আঘাত, 4 নাম্বারটা জানলাম কথার আঘাত। এই যে মিথ্যাবাদী বলছে, এরকম কথার আঘাত সহ্য করতে হবে আপনার। কিসের আঘাত বলেন তো? কথার আঘাত। উল্টাপাল্টা কথা বলবে অনেকে, কিন্তু আপনি দাওয়াতের কাজ এটা অব্যাহত রাখতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তাহলে এই হলো আবুল আহাবের, আমাদের নবীজির নবুয়ত প্রকাশের পরবর্তী 4 অবস্থা। আল্লাহ আমাদের সকলকে দাওয়াতের কাজ যেন আমরা অব্যাহত রাখতে পারি, চালু রাখতে পারি, এবং দাওয়াতের কাজ যেন আমরা সুন্দরভাবে কথা, কর্মের আঘাত ইত্যাদিগুলো সহ্য করেও জারি রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। এই হলো তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই আবুল আহাবের আলোচনা গেল। আল্লাহ তাআলা আবুল আহাবের 2 হাত কেন বললেন? একটা সুন্দর কথা আমরা শিখি সবাই মিলে। বলেন, আরবরা অংশ বলে পূর্ণ ব্যক্তিকে বুঝায়। কি বললাম? আরবরা অংশ বলে পূর্ণ ব্যক্তিকে বুঝায়। হাত কি পূর্ণ ব্যক্তি না অংশ? এই জন্য হাত বলে আরবরা পূর্ণ ব্যক্তিকেই বুঝায়। তাই আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবুল আহাবের 2 হাত ধ্বংস হোক, মানি আবুল আহাব ধ্বংস হোক। এখানে আল্লাহ অংশ বলে পূর্ণ আবুল আহাবকেই বুঝিয়েছে। ওয়া তাব্বা, এবং সে ধ্বংস, ডাবল ধ্বংস বললেন আল্লাহ, ধ্বংসের এটা গুরুত্ব দিলেন আল্লাহ তাআলা। এই গেল সূরা লাহাবের প্রথম আয়াত। দ্বিতীয় আয়াতে চলে যাই আমরা। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাব 2টা বিষয় নিয়ে অহংকার করত। কয়টা? 1 নাম্বার সম্পদ, 2 নাম্বার সন্তান। সন্তানের আধিক্যতার, পুত্র সন্তান নিয়ে অহংকার করত। সম্পদের অহংকার আর সন্তানের অহংকার নবীজি হাদিসের মধ্যে বলেন, তিরমিজির 1999 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার আছে। নাউজুবিল্লাহ। সে কোথায় যাবে না? জান্নাতে প্রবেশ করবে না। আবুল আহাব অহংকার করত 2 জিনিস নিয়ে, সম্পদ, সন্তান, পুত্র সন্তান, এটা নিয়ে সে অহংকার করত। তো আল্লাহ তাআলা বলেন,
আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মনে রাখবা সম্পদ সন্তান এগুলা দুনিয়ার চাকচিক্য। আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এ মানুষ মনে রাখবা তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদেরকে তোমাদের সম্পদ তোমাদের সন্তান যেন আল্লাহর স্মরণ থেকে গাফেল করে না দেয়, বিমুখ করে না দেয়। তাহলে বলেন তো কয় জিনিসের কথা এখানে আসতেছে? দুই জিনিস, সম্পদ সন্তান, সম্পদ সন্তান। আমরা একটা কথা মনে রাখা, সম্পদ আর সন্তানের মায়ায় যেন কখনো আল্লাহকে ভুলে না যাই, এই কথাটা মনে রাখা। আসেন আবু লাহাবের কথায় চলে যাই। 2 নম্বর আয়াত সূরা লাহাবের, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সম্পদ এবং তার সন্তান তার কোনো কাজে আসে নাই। বদর যুদ্ধে কাফেররা শোচনীয় পরাজয় বহন করার পর, শোচনীয় পরাজয় বরণ করার 7 দিন পর আবু লাহাবের গলার মধ্যে গুটি বসন্তের রোগ হয়েছে গলায়। বদর যুদ্ধে কাফেররা শোচনীয় পরাজয় হলো। শোচনীয় পরাজয় গ্রহণ করার পর, এই শোচনীয় পরাজয়ের পর 7 দিন পর আবু লাহাবের গলার মধ্যে গুটি বসন্তের রোগ হয়েছে। আর আরবরা বসন্তের রোগ খুব ভয় পাইতো, এটাকে তারা বিশ্বাস করত এটা ছোঁয়াছে রোগ, না জানি আমার গায়ে চলে আসতে পারে। আবু লাহাবের পুত্ররা দেখলো বাপের রোগ এটা বেড়ে যাচ্ছে, এক পর্যায়ে বসন্তের রোগে আবু লাহাবের মৃত্যু হয়ে গেল। সন্তানরা লাশ রেখে পালায়া চলে গেল। আবার আয়াতে আসেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সম্পদ কাজে আসলো না, সন্তান কাজে আসলো না, বাপের লাশ রেখে সন্তানরা পালায়া গেছে। কাজে আসছে? 3 দিন পর্যন্ত লাশটা পড়ে আছে। লাশ পচে, লাশ থেকে গন্ধ যখন বের হওয়া শুরু হয়ে যায়, এরপর আবু লাহাবের সন্তানরা ফিরে আসছে। আসার পর মক্কার এক ব্যক্তির সহায়তায় বাবার লাশটা মক্কার উঁচু ভূমির মধ্যে নিয়ে যায়। যেমন করোনা ভাইরাসের সময় কুটিপতির সন্তান বাবার লাশ রেখে হুজুরে ফোন দিছে, হুজুর ঠেকায় বললে তো আপনাকে স্মরণ করি, কি করা, ওই আব্বার লাশটা অমুক জায়গায় আছে, এটা ওখান থেকে নিয়ে যান, ভুলেও আমার বাড়ির দিকে কিন্তু আইসেন না। এমনি মারপিট যখন লাগবো তখন আপনাদেরকে পিড়ে টিড়ে সংসদে গিয়ে গোলমো, আপনারা রং মাইখা বসেছিলেন, বাকি এখন আমার আব্বার লাশটা নিয়ে একটু দাফন করেন। তো কিসে মন দিয়ে শোনে। তো এরকম আপনার এই যে ওলামায়ে কেরাম করোনার সময় দেখেন নাই, ব্যাস তখন কি, আরে হুজুররা তো আছে, এগুলো মল্লে মুরুক থাক, বল একটা হুজুর করে কইয়া দে, এগো জীবনের তো কোনো দাম টাম নাই, দে হেরা মল্লে মুরুক। এই সুন্দর কথা কইছে, এটা মল্ল মুরুক। হুজুর আব্বার লাশটা মজায় আছে, দাফন করেন। এক এক আলেম 40 জন 42 জন 47 জন 60 জন পর্যন্ত এক এক আলেম লাশ দাফন করছে। কেউ ধরে না, কি করবে? পানি দিয়ে হেঁটে গিয়ে আপনার এই পরিমাণ দেখবেন আপনি, এগুলা দিয়ে গিয়ে গিয়ে লাশ দাফন করতেছে বিভিন্ন জায়গায়। ওই ভাষা, অনেকে ভাষাই দিতেছে লাশ। তাহলে আবু লাহাবের এই বিষয়টা বোঝানোর জন্য আপনাদেরকে আমি অনেক দূরে নেওয়া দরকার নাই, এটা আমরা আমাদের দেশেই দেখছি। বাবার লাশ রেখে সন্তানরা পালায় গেল। 3 দিন পরে আইসা একজনের সহায়তায় পয়সা গন্ধ বের হইতেছে, তো কারা খোঁজ দিছে যে আর পারতেছি না আমরা, কি করবা করো, কারণ কেউ এই লাশের কাছে আসে না, সবাই তো ভয় পাচ্ছে। এক ব্যক্তির সহায়তায় ওই লাশ মক্কার উঁচু ভূমিতে নিয়ে কি করছে দেখেন, লাঠি দিয়ে, আপনার লাঠি দিয়ে ওই লাশের কাছেও যারা দূর থেকে লাঠি দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে একটা গর্তের মধ্যে ফেলে মাটি চাপা দিয়ে দিস। যুগে যুগে জালেমদের পরিণতি এরকম হয়, এরকম হয়। তো লাশ দাফন করে আসলো। এখন আপনারা বলেন সম্পদ সন্তান কোনো কাজে আসছে? এটা আল্লাহ বললেন, মা আগনা আনহু মালুহু, সম্পদ কাজে আসে নাই। ওয়ামা কাসাব, আই ওয়ামা কাসাবা মিন ওয়ালাদ, সন্তান, এই সন্তানও তার কোনো কাজে আসে নাই। এই জন্য দুনিয়াতে এমন সম্পদ সন্তান রেখে যাওয়া, যেই সম্পদ আর সন্তান আপনার মৃত্যুর পরেও কাজে আসবে, এমন সন্তান সম্পদ রেখে যাওয়ার চেষ্টা করা। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة
নবীজি বলেন মানুষ যখন মারা যায় তার আমলনামা বন্ধ হয়ে যায়, তিনটা বিষয় চালু থাকে। বলেন কয়টা? এক নম্বর ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া, এটা চালু থাকে। দুনিয়ার মধ্যে কোথাও আপনি একটা কল স্থাপন করছেন, মুসাফিররা পানি পান করবে, পানি পান করতেছে, কবরে সওয়াব পাইতেছেন, কবরে সওয়াব। একটা ফ্যানের ব্যবস্থা করলেন এতিমদের জন্য, ফ্যানের নিচে তারা আরাম করতেছে, এই ফ্যানের বাতাস তারা খাচ্ছে, আপনি কবরে সওয়াব পাইতেছেন, সদকায়ে জারিয়া। এমন কিছু করে গেলেন যেটা আপনার আমল নামা চলতেছে। মসজিদে একটা ইটের জায়গা দিয়েছেন, একটা ইট পরিমাণ দান করছেন আপনি, ইটের মধ্যে মুসল্লিরা সেজদা দেয়, আপনি সওয়াব পাইতেছেন। দুই নাম্বার আউ ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায়। বলেন তো নবীর চাচাদের কয় অবস্থা? এক নাম্বার যারা ঈমান আনছে, দুই নাম্বার ঈমান আনে নাই সহযোগিতা করছে, তিন নাম্বার ঈমানও আনে নাই সহযোগিতা করে নাই। এটা একটা বিদ্যা শিখছেন নি? আরে বলেন শিখছেন কিনা? আমি মারা যাওয়ার পর আপনারা আরো যাদেরকে বলবেন সওয়াবটা আমিও পাবো। সূরা আল-আহজাবের মধ্যে কয় আয়াত? এই যে একটা বিদ্যা শিখলেন, আরেকজনকে যখন বলবেন সওয়াবটা আমিও পাবো। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি কি পরিমাণ ছাত্র দুনিয়াতে রাখ, তার শুধু শাইখুল হাদিস ছাত্র আছে অসংখ্য অগণিত ছাত্র, শুধু শাইখুল হাদিস। আর শাইখুল হাদিস ছাড়া মুফতি, মুহাদ্দিস, মুফাসসির তো আরো রয়ে গেছে, শুধু শাইখুল হাদিস অসংখ্য অগণিত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির ছাত্র। তাহলে কি অবস্থা? আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায়, এলো দুই নাম্বার। তিন নাম্বার আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, এমন একজন নেককার সন্তান রেখে যাওয়া, যে নেককার সন্তান মা বাবার জন্য বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ রব আমার মা বাবার প্রতি আপনি দয়া করেন, যেমন শৈশবে তারা আমাকে লালন পালন করেছে। এরকম একজন নেককার সন্তান দুনিয়াতে রেখে যাওয়া। বুঝে আসছে কথাগুলা? এখন তো বাবা মারা যাওয়ার পরেও বাচ্চাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য যেদিন মারা যায় সেদিনই টেলিভিশনটা চালু করে। বাচ্চাদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে। টেলিভিশন আজকে ভাই মরা মানুষ এমনিও গুনাহ, সবসময় গুনাহ। একটু তো ওনা আপনার আব্বারে তো একটু কবরে যাইতে দেন, আসলে বাচ্চারা ডিস্টার্ব করে তো টেলিভিশনটা ছাড়তে হইছে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, এমন একজন নেককার সন্তান রেখে যাওয়া যে নেককার সন্তান বাবার জন্য দোয়া করবে। তাহলে আবু লাহাবের কথায় চলে আসি, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সম্পদ কোনো কাজে আসে নাই, সন্তানও কোনো কাজে আসে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ, সন্তান এগুলা যেন কাজে লাগিয়ে দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এগুলো 2 নম্বর আয়াত। 3 নম্বর আয়াত, সায়াসলা নারান যাতা লাহাব, গর্তের মধ্যে সন্তানরা লাঠি দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে গর্তের মধ্যে পুঁতে আসছে। আল্লাহ তাআলা বলেন এটা তো দুনিয়ার অবস্থা, এখন আখিরাতের কি অবস্থা হবে? আল্লাহ বলেন সায়াসলা, অচিরেই সে প্রবেশ করবে, নারা আগুনে, যাতা লাহাব লেলিহান অগ্নিশিখা যুক্ত আগুনের মধ্যে আবু লাহাব প্রবেশ করবে। দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। সায়াসলা, অচিরেই সে প্রবেশ করবে, নারা আগুনে, যাতা লাহাবিন লেলিহান অগ্নিশিখা যুক্ত আগুন, অগ্নিস্ফুলিঙ্গওয়ালা আগুনের মধ্যে আবু লাহাব প্রবেশ করবে। এই হলো 1 থেকে 3 নম্বর আয়াত। তাহলে একটু 1 থেকে 3 নম্বর আয়াতের শিক্ষাটা একটু শিখেন। প্রথম আয়াতে আমার নবীকে আবু লাহাব অভিশাপ দিছিল, অভিশাপের জবাব আল্লাহ দিছে প্রথম আয়াতে। দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন ঈমান না থাকার কারণে ওর সম্পদ, সন্তান কোনো কাজে আসে নাই। 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ঈমান না থাকার কারণে পরকালটাও ওর বরবাদ হয়ে গেছে। মনে থাকবেন ইনশাআল্লাহ ভাই। 4-5 নম্বর আয়াতে চলে যাই। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আবু লাহাবের স্ত্রীও জাহান্নামে প্রবেশ করবে, অগ্নিস্ফুলিঙ্গওয়ালা আগুনে আবু লাহাবের স্ত্রীও প্রবেশ করবে। হাম্মালাতাল হাতাব, যে স্ত্রী ইন্ধন বহনকারিনী, কাঠ বহনকারিনী স্ত্রী, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলার মধ্যে থাকবে পাকানো দড়ি, পাকানো রশি।
কি থাকবে? পাকানো রশি। তাহলে বলেন আবুল আহাবের স্ত্রীও কোথায় যাবে? আগুনে। কোথায় যাবে? আগুনে। আবুল আহাবের স্ত্রী সম্পর্কে এবার জানি। ওয়ামরাতুহু, আবুল আহাবের স্ত্রী, স্ত্রীর নাম হলো আওরা। কি নাম? আওরা মানে টেরা। আবুল আহাবের স্ত্রী একটু টেরা ছিল, এই জন্য তাকে বলা হয় আওরা। তার আরেকটা নাম হলো আরওয়া। আরেকটা নাম কি? আরওয়া। তার কুনিয়ত বা উপনাম হলো উম্মে জামিল। উম্মে জামিল নামে সে প্রসিদ্ধ। তাহলে আওরা অথবা আরওয়া তার নাম, উম্মে জামিল নামে সে প্রসিদ্ধ। সে মুসলমানদের প্রচণ্ড বিরোধিতা করত, আর তার স্বামীকে সে সহযোগিতা করত কুফরির ক্ষেত্রে, আর সত্যকে অস্বীকার করার ক্ষেত্রে এই স্ত্রী তার স্বামীকে সহযোগিতা করতো। মানে ভালো কথা সহযোগিতা করতো না, আর যত খারাপ কথা আছে এগুলাতে সে স্বামীকে সহযোগিতা করতো। হ্যাঁ কুফরিটা, হ্যাঁ এটাই ঠিক আছে, সত্য অস্বীকার, হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক আছে, এরকম সহযোগিতা করত। কে? আবুল আহাবের স্ত্রী। আল্লাহ বলেন তার স্ত্রীও প্রবেশ করবে। কি অবস্থা? হাম্মালাতাল হাতব, এমন অবস্থায় যে সে কাষ্ঠ বহনকারিনী। হাম্মালাতাল হাতব কাকে বলে? খুব মন দিয়ে শুনেন। এক, আরবের মধ্যে সংসারে ভাঙ্গন সৃষ্টি হওয়ার পর, যেমন আমরা বাংলাদেশে বলি সংসারে আগুনটা লাগাইলো কে, বলি না? আরবের মধ্যে সংসার ভাঙ্গন সৃষ্টিকারিনী তাকে বলা হয় হাম্মালাতাল হাতব। সৌদি মানে আপনার মক্কায়, আরবের মধ্যে যখন কারো সংসার ভাঙতো, বলতো আচ্ছা এই সংসার ভাঙ্গার পিছনে ইন্ধনটা কে জুগাইছে? আওরা বা উম্মে জামিল, আবুল আহাবের স্ত্রী। এই জন্য আবুল আহাবের স্ত্রীকে বলা হয় হাম্মালাতাল হাতব, মানে ইন্ধন বহনকারিনী। ওই সংসার ভাঙার পিছনে ইন্ধন যোগান দানকারিনী, বহনকারিনী। দুই নাম্বার, সমাজে কোনো ফেতনা যখন লাগতো তখন বলতো আচ্ছা এই ফেতনাটা লাগলো কেন, এটার পিছনে কে কলকাঠি নাড়ছে, খুঁজা দেখা যায় তো আবুল আহাবের স্ত্রী। আর আপনার ওই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারিনীকেও বলা হয় হাম্মালাতাল হাতব, অর্থাৎ সমাজে আগুন লাগানোর পিছনে ইন্ধন যোগান দানকারিনী, সমাজে ফেতনার পিছনে ইন্ধন বহনকারিনী আবুল আহাবের স্ত্রী। তাহলে দুইটা বললাম, সংসার ভাঙার পিছনে ইন্ধন বহনকারিনী, সংসারের মধ্যে অশান্তি, সমাজে অশান্তি সৃষ্টির পিছনে ইন্ধন বহনকারিনীকে বলা হয় হাম্মালাতাল হাতব। তিন, হাতব মানি কাঠ, হাম্মালা মানি বহন করা। আবুল আহাবের স্ত্রী ধনী মানুষ ছিল, কিন্তু কৃপণতা করে সে কোনো দাস দাসী রাখতো না, কারণ দাস দাসী দিয়ে কাজ করাইলে তাদেরকে টাকা পয়সা দিতে হবে, বেতন দিতে হবে। কৃপণতা করে ও নিজে জঙ্গলে যাইতো, যাওয়ার পর সেখান থেকে লাকড়ি কাঠ এগুলা নিয়ে গলার মধ্যে যে পাকানো রশি এটা দিয়ে বেঁধে সে নিজেই লাকড়ি নিয়ে আসতো, জ্বালানি সংগ্রহ করে এনে সে রান্না বান্না করত। আর কাঠ বহনকারিনীর আরবি হলো হাম্মালাতাল হাতব। আল্লাহ জানে মনে থাকবেনি। তাহলে এক নাম্বার, সংসার ভাঙ্গার পিছনে ইন্ধন বহনকারিনী হাম্মালাতাল হাতব। দুই, সমাজে ফিতনা সৃষ্টির পিছনে ইন্ধন বহনকারিনী হাম্মালাতাল হাতব। তিন, কৃপণতা করে কাঠ সংগ্রহ করে কাঠ নিজে বহনকারিনীকেও বলা হয় হাম্মালাতাল হাতব। আল্লাহ জানে মনে থাকবেনি। এই এখন থেকে যখন পড়বেন ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতব, এটা পড়বেন সাথে সাথে যেন আপনার একটা ইতিহাস আপনার মাথায় এসে পড়ে, হাম্মালাতাল হাতব তো ওই জিনিস সংসার ভাঙে, ওই জিনিস সমাজে ফিতনা সৃষ্টি করে, এরকম যেন আপনার মাথায় চলে আসে। এই হলো হাম্মালাতাল হাতব। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, সে যখন জাহান্নামে প্রবেশ করবে তখনও তার গলার মধ্যে ওই পাকানো রশি দিয়ে কাঠ থাকবে। এই অবস্থায় তাকে রশি দিয়ে বেঁধে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখানে কিন্তু দুইটা বিষয়, এক, পাকানো রশি দিয়ে দুনিয়াতে এসে কাঠ বহন করে ওইটা পেঁচায়া নিয়ে আসতো, এটা হলো একটা। আরেকটা হলো আখেরাতে তার গলায় পাকানো রশিটা লাগায়া টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হলো ফি জিদিহা, তার গলায় থাকবে হাবলুন রশি, মিম মাসাদ পাকানো, পাকানো রশি থাকবে, দড়ি থাকবে। শেষ হয় নাই কথা। আবুল আহাবের স্ত্রী মুসলমানদেরকে সহ্য করতে পারতো না। আল্লাহ তাআলা যখন এই সূরা নাজিল করছে, বলেন তো এই সূরার মধ্যে জাহান্নামে যাবে এমন কয় ব্যক্তির কথা বলছে আল্লাহ? এক, দুই, স্ত্রী। আবুল আহাবের স্ত্রী এই কথা শুনছে, তোমার জামাইও যাবে জাহান্নামে, তুমিও যাবা। কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার রব জানায় দিছে। পাথর নিছে, পাথর নিয়ে আসছে আমাদের নবীকে হত্যা করার জন্য। আবুল আহাবের স্ত্রী, আবুল আহাবের স্ত্রী পাথর নিয়ে আসার পর আমার নবীর সামনে দাঁড়িয়েছে, পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। আমার নবী আবুল আহাবের স্ত্রীর সামনে আছে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, দালাইলুন নবুয়তের মধ্যে আসছে, নবীকে সবাই দেখতেছে,
আবুল আহাবের স্ত্রী শুধু দেখতেছে না, নবীজির মুজিজা আল্লাহ ঘটাইছে এখানে, সবাই দেখতেছে। নবীজিও সবাইকে দেখতেছে, সবাই নবীজিকে দেখতেছে, শুধু আবুল আহাবের স্ত্রী নবীরে দেখতেছে না, অথচ অন্য সবাইকেও আবুল আহাবের স্ত্রী দেখতেছে আর সবাই তাকেও দেখতেছে। সে শুধু একজনকে দেখতে পাচ্ছে না, যাকে পাথর মারার জন্য আসছে। আল্লাহ হেফাজত করছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব আল্লাহ আপনাকে মানুষের থেকে রক্ষা করবে, সুবহানাল্লাহ। এখন আবুল আহাবের স্ত্রী যখন পাথর মারতে পারলো না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, এই তোমার সাথী কোথায়? নবীজি তো পাশেই। তো আবুল আহাবের স্ত্রী কবি ছিল, নগদ কবিতা বানায় ফেলতে পারতো। নগদ আমাদের নবীর শানে ফালতু 3টা অংশ বানায় ফেলছে, নাউজুবিল্লাহ পড়েন। তো কবিতাটা আমি বলি, আমি এক একটা বলবো আর নাউজুবিল্লাহ পড়বেন। আগে আরবিটা বলি, আরবি বলার পরেও নাউজুবিল্লাহ পড়বেন। মুজাম্মামান আসাইনা, নাউজুবিল্লাহ। ওয়া আমরাহু আবাইনা, নাউজুবিল্লাহ। ওয়া দীনাহু ক্বালাইনা, নাউজুবিল্লাহ। এবার অনুবাদ করার পরেও নাউজুবিল্লাহ পড়বেন। 1 নাম্বার, মুজাম্মামান আসাইনাহু, নিন্দিত ব্যক্তির আমরা নাফরমানি করলাম। আমাদের নবীকে নিন্দিত ব্যক্তি বলল আবুল আহাবের বিবি। এরপর বলল আমরাহু আবাইনা, আমরা তার আদেশ প্রত্যাখ্যান করলাম। নবীজির আদেশ আমরা গ্রহণ করলাম না, প্রত্যাখ্যান করলাম। আবাইনা, অস্বীকার করলাম। 3 নাম্বার বলল ওয়াদীনাহু ক্বালাইনা, নবীর এই দিনকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। এই হলো আমার নবীর শানে ফালতু 3টা অংশ নগদ বানায় ফেলছে আবুল আহাবের। ও কবি ছিল, নগদ আপনার কবিতা বানায় ফেলতে পারতো। এই হলো আবুল আহাবের স্ত্রী। এখান থেকে একটা বিষয় ভাই সারা জীবন মনে রাখবেন, স্বামী স্ত্রী 2 জনের মধ্যে একজন যদি মোটামুটি ভালো হয়, তার সংস্পর্শে আরেকজনও মাশাআল্লাহ ঠিক হয়ে যায়। এখানে জামাইটাও যেমন ছিল, বউটাও এরকমই ছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলছে 3টা, আর এক হাদিসে বলছে 4টা, যে আল্লাহর কাছে 4টা জিনিস চেয়ে নিবা। কয়টা? এক হাদিসে 3টা আছে, আর এক হাদিসে আছে 4টা। লিয়াত্তাখিজ আহাদুকুম কলবান শাকিরা, এক, তোমাদের প্রত্যেকের উচিত আল্লাহর কাছে একটা এমন কলব চেয়ে নেওয়া, যে কলব বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করে। 2 নাম্বার, ওয়ালিসানান যাকিরা, এমন একটা জিহ্বা যেই জিহ্বা আল্লাহর জিকির করবে। 3 নাম্বার, আমরাআতান তুইনু আহাদাকুম আলা তাআতিল্লাহ, এমন একজন বিবি আল্লাহর কাছে চেয়ে নিবা, যে বিবি তোমাদেরকে আল্লাহর ইবাদতে সহযোগিতা করবে। এমন একজন বিবি চেয়ে নিবা। এই জায়গায় আবুল আহাব ও খারাপ, বিবিটাও খারাপ ছিল, এই জন্য এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার, ওয়াজাসাদান সাবিরান আলাল বালা, এমন একটা শরীর আল্লাহর কাছে চেয়ে নিবা, যে শরীরটা বালা মুসিবতে ধৈর্য ধারণ করতে পারে। সুবহানাল্লাহ। এই 4টার মধ্যে একটা হলো একজন নেককার বিবি। সহিহ মুসলিমের হাদিস 3535 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাতা, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, ওয়া ফি রিওয়ায়া আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়া পুরাটাই হলো ভোগের জায়গা। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার স্ত্রী পেয়ে যাওয়া। একজন নেককার নারী এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। তো এই দামি সম্পদটা আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই জন্য নেককার নারী আর একটা প্রশস্ত বাড়ি, আর নেককার প্রতিবেশী, এটা আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া। নেককার নারী, প্রশস্ত বাড়ি, একটা আরামদায়ক গাড়ি, আর হলো একটা ভালো প্রতিবেশী। হাদিসে আসছে যার এই 4টা গুণ থাকবে সে সৌভাগ্যবান। 1 নাম্বার তার বউ নেককার, 2 নাম্বার তার প্রতিবেশী নেককার, 3 নাম্বার তার একটা আরামদায়ক গাড়ি আছে, 4 নাম্বার তার একটা বাড়ি আছে। তো মিলাইলে এইভাবে 1 নাম্বার নেককার নারী, 2 নাম্বার প্রশস্ত বাড়ি, 3 নাম্বার আরামদায়ক হালাল গাড়ি। কি গাড়ি? মানে হালাল ভাবে আর কি, আপনি আজাইরা ভাবে হবে না, হালাল ভাবে। হ্যাঁ, 3 নাম্বার। 4 নাম্বার নেককার প্রতিবেশী। এই 4 গুণ যার আছে, নবীজি বলেন সে সৌভাগ্যবান পুরুষ। সে কি পুরুষ? সৌভাগ্যবান। তো এর মধ্যে একটা হলো নেককার স্ত্রী, যেটা আবুল আহাবের ছিল না। নিজেও ছিল কাফের, স্ত্রীও ছিল কাফেরা। এই জন্য দোনোজনের পরিণতি হয়েছে জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সর্বশেষ কথা, সূরা আল-আহব থেকে কি শিখলাম? 1, দাওয়াতের কাজে বাধা আসবে, করতে হবে।
2, দাওয়াতের কাজে বাধা দেওয়া হারাম। 3, দাওয়াতের কাজ যারা করবে তাদেরকে অভিশাপ দেওয়া এটা অন্যায়। 4 নাম্বার, দাওয়াতের কাজ যখন আমরা করব কথার আঘাত আসতে পারে, কর্মের আঘাত আসতে পারে, এটা সইতে হবে। 4 নাম্বার, যে কথাটা ঈমান ছাড়া সম্পদ সন্তান এগুলা কোনো কাজে আসবে না। 5 নাম্বার, ঈমান ছাড়া পরকাল বরবাদ। 6 নাম্বার, আপনার সাথী যে হবে এটাও একটা সঠিক সাথী হতে হবে, অন্যথায় সেও জাহান্নামে যাবে। যার বাস্তব প্রমাণ, আবু লাহাবের স্ত্রী তার স্বামীকে নাফরমানির কাজে সহযোগিতা করার কারণে, ইসলামের বিরোধিতা করার কারণে তার ঠিকানাও জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা লাহাবের মৌলিক যে শিক্ষাগুলো আছে এই শিক্ষাগুলো আমাদের জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সূরা লাহাবের সবচেয়ে বড় একটা শিক্ষা হলো নবীর একদম নিকট আত্মীয় হওয়া সত্ত্বেও আবু লাহাবের ঠিকানা জাহান্নাম। একদম নিকট আত্মীয় হওয়া সত্ত্বেও আবু লাহাবের ঠিকানা কোথায়? জাহান্নাম। এই জন্য ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দামি জিনিস। আমি আপনি আসলে সফল কিনা, মৃত্যুর সময় যদি ঈমানটা নসিব হয় সত্যি আমি আপনি জিতে গেলাম, আর আমার আপনার মনে হবে আমি তো অনেক ভালো মানুষ। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, যদি ঈমান নসিব না হয় হেরে গেলাম। আল্লাহ আমাদের সকলকে ঈমানের উপর দায়াম কায়েম থেকে মুসলমান পরিচয় যেন দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।